আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা শিখব ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, অর্থাৎ কোনো গতিশীল বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। এটা তোমাদের অনুধাবনমূলক কোশ্চেনে মাঝে মাঝে আসতে দেখা যায়। তো চলো এটা শিখি। দেখো, একটা বস্তু, দলমের ভর কত, ভর এম ভরের একটা বস্তু যদি এটা ভিবেগে গতিশীল থাকে, ভিবেগে গতিশীল থাকে, তাহলে গতিশক্তি হবে কি? গতিশক্তি ইকে ইকুয়াল টু হবে হাফ এম বি স্কোয়ার, আর ভরবেগ পি ইকুয়াল টু হবে এম বি। তাহলে দেখো তোমরা প্রশ্নে কীভাবে লিখবে আমরা জানি তো উত্তর তোমরা এভাবে আমরা জানি লিখে তারপরে লিখবা ভরবেগ পি ইকুয়াল টু এম বি, ভরবেগ পি ইকুয়াল টু এম বি, এবং গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তো আমাদের লক্ষ্য কি? এই ভরবেগ পি এবং গতিশক্তি ইকে এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। তার মানে আমরা এমন একটা সূত্র বানাবো যে সূত্রের মধ্যে এই ভরবেগ পি এবং গতিশক্তি ইকে দুইটাই থাকবে, মানে একটার সাহায্যে আমরা অন্যটার মান জানতে পারবো, এরকম একটা বিষয়। তো দেখো কি করা যায়। দেখো আমরা ইকের জায়গায় ইকে রাখলাম, এখানে তো কিছু করার নেই। এখানে কি এম ভি স্কোয়ার বাই এম টু লেখা যায়। তো দেখো এখানে যদি আমরা একটা উপর নিচে এম দ্বারা গুণ করি, উপর নিচে এম মানে উপর নিচে বর দ্বারা গুণ করি, তাহলে দেখো এই এম কাটা গেলে আবার সে আগেরটা ব্যাক পাওয়া যায়। তো এটা করা যায়। তো দেখো তাহলে কি হয়, ইকে ইকুয়াল টু এম স্কোয়ার বি স্কোয়ার। তো এম স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা একবার লিখতে পারি এম বি হোল স্কোয়ার। তো এম বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তো ইকে ইকুয়াল টু, দেখো আবার এই এম ভি এর মান কত, পি। তো এখানে কত আছে এম ইন্টু ভি, তো এর মান কত পি স্কোয়ার 2m। তাহলে কী লেখা যায়, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার 2m। তো এটাই হলো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। দেখো এখানে গতিশক্তিও আছে, এখানে ভরবেগও আছে। তো এই সূত্রের সাহায্যে আমরা গতিশক্তি জানলে ভরবেগ জানতে পারবো, ভরবেগ জানলে গতিশক্তি জানতে পারবো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তো এখানে আমরা ভর দ্বারা কেন গুণ করছি, কারণ আমরা এখানে কি এই ভরবেগের পি মানটা বসাবো, এই জন্য উপর নিচে আমরা গুণ করলে এটা হয়ে যায়। তো তোমরা এখানে সাইড নোট দিতে পারো যে যেহেতু পি ইকুয়াল টু এম বি। এবং দেখো একটা বস্তুকে তুমি যেখানে নিয়ে যাও, পৃথিবীর যে অঞ্চলে নিয়ে যাও, যে দেশেই নিয়ে যাও, কি থাকবে, বস্তুর ভরটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো বস্তুর ভর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ইকে বা গতিশক্তি সমানুপাতিক পি স্কোয়ার। আর সমানুপাতিক থাকলে কি হয়, যদি কোনো বস্তুর গতিশক্তি বাড়ে ভরবেগও বাড়বে, গতিশক্তি কমলে ভরবেগও কমবে। তো তোমরা প্রশ্ন শেষে লিখে দিবে গতিশীল কোনো বস্তুর গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। তো এটুকু লিখলেই তোমরা 15 মার্ক পেয়ে যাবে। তো তুমি প্রথমে কীভাবে লিখবে, আমরা জানি এম ভরের একটা বস্তু যদি বিবেগ গতিশীল থাকে তাহলে ভরবেগ পি ইকুয়াল টু এম বি এবং গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তো যেহেতু এখানে হাফ এম বি স্কোয়ার, তো এখানে উপরে নিচে একটা যদি এম দ্বারা গুণ করি তাহলে আমরা এম বির মানটা এম বি ইকুয়াল টু কি ভরবেগ পি, তো এটা বসাতে পারবো এখানে, তারপরে কি বি স্কোয়ার বাই 2m। তো এটাই কি সম্পর্ক, যেহেতু ভরটা কনস্ট্যান্ট থাকে তাই কি লেখা যায়, গতিশক্তি হলো বর্গের সমানুপাতিক। তো এটুকু লিখলে তোমরা 15 মার্ক পেয়ে যাবে। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।